হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশিতা গুড়িয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইতে মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি নামক একটি পাঠ্য রয়েছে। সেখান থেকেই তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে রেখো, যাতে আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। তোমাদের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মধুসূদন দত্ত কোন কলেজের ছাত্র ছিলেন? উত্তর, মধুসূদন দত্ত হিন্দু কলেজের ছাত্র ছিলেন। 2 নম্বর প্রশ্ন, পদ্মাবতী নাটকে তিনি কোন ছন্দ ব্যবহার করেছেন? উত্তর, মধুসূদন দত্ত তাঁর পদ্মাবতী নাটকে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন। তারপর আসছি 2 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তোমাদের 2-1 নম্বরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো, মাইকেল মধুসূদন দত্ত তাঁর প্রিয় ও পুরাতন বন্ধু গৌরদাস বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন? তার যাত্রাপথের বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। উত্তর শুরু করছি। লন্ডন যাত্রাকালে সাগরপথে সিলন নামক জাহাজ থেকে মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌরদাস বসাককে এই পাঠ্য চিঠিটা লিখেছিলেন। তারপর প্যারা চেঞ্জ করে তোমাদের এই প্রশ্নের মধ্যেই আর একটা যে দ্বিতীয় প্রশ্ন রয়েছে সেটার উত্তর দেওয়া রয়েছে। এই চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন যে তিনি সিলন নামক একটি রাজকীয় জাঁকজমকপূর্ণ জাহাজে চড়ে সেই সময় ভূমধ্যসাগরের মধ্য দিয়ে লন্ডনের অভিমুখে যাচ্ছেন। জাহাজ থেকে তিনি উত্তর আফ্রিকার উপকূল দেখতে পাচ্ছেন। এরপর তিনি আলেকজান্দ্রিয়া, স্পেনের উপকূল পার হয়ে জিব্রাল্টারে পৌঁছবেন এবং তখনই চিঠিটা তাকে দিতে পারবেন। এই অঞ্চলের আবহাওয়া নাতিশীতোষ্ণ বলে কবি উল্লেখ করেছেন। তারপর আসছি তোমাদের 2 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে, মধুসূদনের জীবনের উচ্চাশার স্বপ্ন কিভাবে পত্রটিতে প্রতিভাসিত হয়ে উঠেছে। উত্তর শুরু করছি। মাইকেল মধুসূদন দত্ত বন্ধু গৌরদাস বসাককে লেখা পাঠ্য চিঠিতে নিজ মনের উচ্চাশা এবং প্রতিষ্ঠা লাভের স্বপ্নকে জোরালোভাবে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে তার এই ভ্রমণ বৃত্তান্ত তিনি বিস্তারিতভাবে ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় প্রকাশ করতে ইচ্ছুক। তিনি এটাও জানান যে ইংল্যান্ডে পৌঁছে তিনি বন্ধুদের হয়তো বেশি চিঠিপত্র লিখতে পারবেন না, কারণ জীবিকা নির্বাহের জন্য যে পেশা তিনি বিদেশে শিখতে চলেছেন সেই বিষয়েই মনোনিবেশ করে সসম্মানে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তিনি দৃঢ় সংকল্প। তারপর আসছি তোমাদের 2-3 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে, বিদেশে পাড়ি জমানোর সময়েও তার নিজের দেশের কথা কিভাবে পত্রলেখকের মনে এসেছে। উত্তর শুরু করছি। ইংল্যান্ডে যাওয়ার পথে সিলন নামক জাহাজ থেকে বন্ধু গৌরদাস বসাককে মাইকেল মধুসূদন দত্ত যে চিঠিটি লিখেছিলেন তাতে দেখা যায় তিনি তার জন্মভূমি অর্থাৎ ভারতবর্ষের প্রসঙ্গ তুলে ধরেছেন। পত্রে তিনি লিখেছেন যে ঠিক 22 দিন পূর্বে তিনি কলকাতায় ছিলেন। কবি যাত্রাপথে ভূমধ্যসাগরের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই সমুদ্র ভীষণ শান্ত এবং সেই শান্ত ভাবটি ভারতবর্ষের বাংলার হুগলি নদীর শান্ত ভাবের সঙ্গে তুলনীয় বলে মন্তব্য করেছেন। এছাড়া ওই অঞ্চলের আবহাওয়াকেও লেখক বাংলার না গরম না ঠান্ডা আবহাওয়ার মতোই বর্ণনা করেছেন। তারপর আসছি তোমাদের 2-4 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে, এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না। কোন কথা? সে কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন? উত্তর শুরু করছি। মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ডে যাওয়ার সময় সিলন জাহাজ থেকে বন্ধু গৌরদাস বসাককে লেখা চিঠিতে জানান যে ইংল্যান্ড সম্পর্কে শৈশব থেকেই তার মনে গভীর আবেগ ও দুর্বলতা ছিল। প্রতি মিনিটে তিনি জাহাজে চড়ে ক্রমশ সেই দেশের নিকটবর্তী হচ্ছেন। এ কথা তিনি যেন ধারণাতীত বলে মনে করছিলেন। তারপর প্যারা চেঞ্জ করে তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের মধ্যে সেটির উত্তর দেওয়া হয়েছে, মাইকেল মধুসূদন দত্ত ছিলেন শৈশব থেকেই উচ্চাকাঙ্ক্ষী। ইংরেজি ভাষায় কাব্য লিখে তিনি খ্যাতনামা হবেন এবং ইউরোপে
অন্যান্য বিদেশি কবিদের মতো সমাদৃত হবেন, এটাই ছিল তার আকাঙ্ক্ষা। যে দেশের পরিবেশ, ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর টান তিনি শৈশব থেকেই অনুভব করেছেন, আজ সেই দেশের দিকে ক্রমশ তিনি এগিয়ে চলেছেন, স্বপ্নের দিকে তিনি এগিয়ে চলেছেন। এই কথাটি কবির অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। এরপর আসছি 2-5 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে, প্রিয় বন্ধুর সঙ্গে হৃদ্যতার ছবি পত্রটিতে কিভাবে ফুটে উঠেছে তা প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করো। উত্তর শুরু করছি। শিলন জাহাজে করে সাগরপথে ইংল্যান্ড যাওয়ার সময় মাইকেল মধুসূদন দত্ত তার হিন্দু কলেজের সহপাঠী বন্ধু গৌরদাস বসাককে পাঠ্য চিঠিটি লিখেছিলেন। চিঠিটি পড়লেই তাদের মধ্যকার নিবিড় বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়। তারপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, চিঠিতে প্রথমেই মধুসূদন গৌরদাস বসাককে প্রিয় ও পুরাতন বন্ধু বলে সম্বোধন করেছেন এবং তিনি বন্ধুকে চিঠি লেখার জন্যই কলম ধরেছেন। মধুসূদন ইংল্যান্ডে পৌঁছে আবার গৌরদাসকে চিঠি লিখবেন জানিয়েছেন। এছাড়া গৌরদাসকে বলেছেন, তখন তুমি আমার প্রাণ উজাড় করে আমাকে অনবরত পত্রাঘাত করতে পারবে। এ থেকে বোঝা যায় তাদের মধ্যে নিবিড় বন্ধুত্ব ছিল। তারপর আসছি 2-6 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে, রাজনারায়ণ বসুকে লেখা পত্রে লেখক তাঁর এই প্রিয় বন্ধুটির কাছে কোন আবেদন জানিয়েছেন। উত্তর শুরু করছি। রাজনারায়ণ বসু ছিলেন হিন্দু কলেজে মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী। প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে বোঝা যায় যে তাদের মধ্যে বন্ধুত্ব কতটা প্রগাঢ় ছিল। তারপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, এই চিঠিতে মধুসূদন দত্ত রাজনারায়ণ বসুকে অনুরোধ জানিয়েছেন যেন তিনি মধুসূদনের মেঘনাদ বধ কাব্য পাঠ করে সে বিষয়ে খোলামেলা অভিমত জানান। মধুসূদনের কাছে হাজার হাজার মানুষের প্রশংসার চেয়ে রাজনারায়ণ বসুর মতামত অনেক বেশি মূল্যবান। এমনকি মধুসূদন কাব্যটি রাজনারায়ণের স্ত্রীও যাতে পড়েন সেই অনুরোধ জানিয়েছেন। এরপর আসছি 2-7 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে, এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কাব্যের কথা বলা হয়েছে? সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন? উত্তর শুরু করছি। প্রিয় বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা পাঠ্যপত্রটিতে মাইকেল মধুসূদন দত্ত তার বিখ্যাত রচনা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে বলেছেন। এরপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, মেঘনাদ বধ কাব্যর জনপ্রিয়তার কথা বলতে গিয়ে কবি বলেছেন যে এই কাব্য খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। কেউ কেউ এই কাব্যকে মহাকবি মিল্টনের চেয়েও উত্তম রচনা বলে মনে করেছেন, তবে তিনি মনে করেন মিল্টন স্বর্গীয়। কেউ যদি এই কাব্যকে কালিদাস, তাসো বা ভার্জিলের সমগোত্রীয় বলেন, লেখক তা মেনে নিলেও মিল্টনকে অতিক্রম করার কথা তিনি ভাবতে পারেন না। তিনি কথাও শুনেছেন যে বহু হিন্দু মহিলা এই কাব্য পড়ে কান্নাকাটি করেছেন। কাব্যটির জনপ্রিয়তা আসলে কতখানি সেটাই লেখক এখানে উল্লেখ করেছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তারপর আসছি 2-8 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে, প্রিয় বন্ধুর প্রতি সর্বোপরি সাহিত্যের প্রতি গভীর অনুরাগের যে পরিচয় রাজনারায়ণ বসুকে লেখা পত্রটিতে পাওয়া যায় তা বিশ্লেষণ করো। উত্তর শুরু করছি। প্রিয় বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা মাইকেল মধুসূদন দত্তের পাঠ্যপত্রটিতে পত্রলেখকের অতীব সাহিত্য অনুরাগের পরিচয় ফুটে উঠেছে। ষষ্ঠ সর্গ শেষ করে কাব্যের প্রধান চরিত্র মেঘনাদকে মৃত্যুর পরিণতিতে পৌঁছে দিয়ে লেখক অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন বলে তিনি পত্রে উল্লেখ করেছেন। এরপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, এই কাব্যের ভক্ত পাঠকেরা এই কাব্যকে মিল্টনের চেয়েও উত্তম বলে মনে করেছেন, তবে কেউ যদি লেখকের কাব্যকে কালিদাস, ভার্জিল বা তাসোর সমগোত্রীয় বলেন তা তিনি মেনে নিলেও মিল্টনকে স্পর্শ করার কথা তিনি মানতে পারবেন না। তিনি মিল্টনকে স্বর্গীয় বলে সম্মান প্রদান করেছেন। এইভাবে পত্রের প্রতি অংশে মধুসূদনের সাহিত্যের প্রতি গভীর অনুরাগের পরিচয় ফুটে উঠেছে। এরপর আসছি 2-9 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ৩রা নভেম্বর ১৮৬৪ খ্রিস্টাব্দে লেখা মধুসূদনের চিঠিটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। উত্তর শুরু করছি। ফ্রান্সের ভার্সাই থেকে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে চিঠিটি লিখেছিলেন তাতে বিদ্যাসাগরের প্রতি গভীর শ্রদ্ধা ও অসীম বিশ্বাস ধরা পড়েছে। মধুসূদন চিঠিতে ঈশ্বরচন্দ্রের নিকট তাঁর হয়ে বিষয় আশয়ের তত্ত্বাবধানের জন্য প্রার্থনা জানিয়েছেন। এমনকি তিনি যে মধুসূদনকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন সে কথাও মধুসূদন স্মরণ করেছেন। এরপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, মাইকেল মধুসূদন দত্ত ইতিমধ্যে যে ফরাসি ইতালি ভাষা আয়ত্ত করে জার্মান ভাষা শিখেছে তাও শিক্ষকের সাহায্য ছাড়া এ কথা জানানোর সঙ্গে সঙ্গে ইউরোপের ভয়ঙ্কর শীতের কথাও জানিয়েছেন ঈশ্বরচন্দ্রকে এই চিঠিতে। তারপর আসছি 2-10 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে, বিদ্যাসাগরকে লেখা পত্রটিতে মধুসূদনের জীবনে তার ভূমিকার যে আভাস মেলে তা বিশদভাবে আলোচনা করো। উত্তর শুরু করছি। ১৮৬৪ খ্রিস্টাব্দের ৩রা নভেম্বর ফ্রান্সের ভার্সাই শহর থেকে মধুসূদন যে পত্রটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লিখেছিলেন তাতে বোঝা যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদনের জীবনে অনেক বড় ভূমিকা গ্রহণ করেন। তারপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, নিজের অনুপস্থিতিতে মাইকেল বিষয় আশয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন ঈশ্বরচন্দ্রকে। তারপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, ইতিপূর্বে যে বিদ্যাসাগর মধুসূদনকে ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করেছেন এ কথাও তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন এই পত্রে। তারপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, ফ্রান্সের ভয়াবহ ঠান্ডার হাত থেকে নয় কথা ও তিনি যে ফরাসি ইতালি ভাষা রপ্ত করে জার্মানি ভাষা রপ্ত করতে মনোনিবেশ করেছেন কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই সে কথাও তিনি বিদ্যাসাগরকে জানিয়েছেন। তারপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে, এই সকল কথার মধ্য দিয়ে বোঝা যায় যে বিদ্যাসাগর মধুসূদনের জীবনস্রোতের প্রত্যেকটি মুহূর্তে ভীষণভাবে জড়িত। আমার এই চ্যানেলে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত আর্টসের বিভিন্ন বিষয়ে এবং সেই সঙ্গে গ্র্যাজুয়েশন লেভেলের কম্পালসারি বাংলা, পরিবেশ ও ইলেকটিভ বাংলার ওপর গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রেখো এবং বন্ধুদের অবশ্যই আমার এই চ্যানেলটি সম্পর্কে জানিও এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে।